আছি যে তাদের রিয়াকশনটা কি হবে, বকা খাবো না। কোনো সারপ্রাইজ দিতে হবে না, এগুলো নিয়ে বাড়ি থেকে চলে যা। কেন? একটাই কথা। হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হবে একটা সারপ্রাইজ নিয়ে। আমি আর আমার বোন মিলে মা বাবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, মানে সারপ্রাইজটা দেবো এখন। তো সেটার জন্য তোমাদের ব্লগটা পুরোপুরি তো দেখতেই হবে। এবার আমরা প্রচন্ড এক্সাইটেড, সাথে আমরা একটু ভয়েও আছি যে তাদের রিয়াকশনটা কি হবে, বকা খাবো না তারা খুশি হবে। খুশি তো অবশ্যই হবে, আবার বকাও দিতে পারে যে কেন এত টাকা খরচা করেছি, এটা ভেবে বকাও দিতে পারে। তো সেই জন্য আমরা দুজনেই টেনশনে আছি। তো বুনু এই ভিডিওটা আমাকে বানিয়ে দিচ্ছে, ওকেও তোমরা একটু পরে ব্লগে দেখতে পাবে। তো মার রিয়াকশনটা, বাবা এখন বাড়িতে এসে পৌঁছায়নি, তো মার রিয়াকশনটা জানার জন্য তো এখন মার কাছে যেতে হবে। তো চলো দেখি, মাকে ডাকি, বলবো একটা সারপ্রাইজ আছে, কিন্তু পরে দেখাবো, বাবা আসার পরে সারপ্রাইজটা রিভিল করবো। তো মাকে এখন ডেকে জাস্ট বলবো একটা সারপ্রাইজ আছে, তো মার রিয়াকশনটা দেখি কি বলে। চলো গাইস, মার রিয়াকশন দেখে আসি আমরা। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার কি সারপ্রাইজ? মানে একটা বড় সারপ্রাইজ বাবার জন্য, তোমার জন্য। আমি জানি না বাবার রিঅ্যাকশন কি হবে, তো তুমি কি সেটা দেখার জন্য এক্সাইটেড? হ্যাঁ অবশ্যই। কি সারপ্রাইজ আনছিস আমার? অনেক বড় সারপ্রাইজ, তাই তো বুনু? হ্যাঁ। তো তারপর আমাদের সারপ্রাইজটা আনবক্সিং করা হচ্ছিল। তো তখনও বাবা এসে পৌঁছায়নি, তাই আমরা মাকে বেডরুমে ঢুকতে দিচ্ছিলাম না, কারণ আমাদের ইচ্ছে ছিল যে দুজনকে একসঙ্গে সারপ্রাইজটা রিভিল করব সেই জন্য। তো তারপরই বাবা দোকান থেকে চলে আসে, আর এই দেখো আমাদের আশরুকে। বাবা আসা মাত্র ও বাবা ছাড়া আর কিছু বোঝে না, ঠিক যেন রামভক্ত হনুমানের মতো। বাবা বাড়িতে থাকাকালীন ও বাবাকে ছাড়া আর কাউকে চেনে না, মানে ও শুধু বাবার সাথেই থাকবে সেই সময়টুকু যতক্ষণ বাবা বাড়িতে থাকবে। আর এইদিকে এসি সেট করার জন্য প্রসেসিং স্টার্ট হয়ে গেছে, তখনও বাবা এসে এই ঘরে পৌঁছায়নি, মানে বেডরুমে। সামনের ঘরে বাবা দোকান থেকে এসে বাবার কিছু কাজ করছিল। কেমন লাগছে তোর? এরকম মাকে এরকম সারপ্রাইজ গরমের থেকে মুক্তি। এই যে আসো। তুমি জানলার বাইরে কি করো? সি দ্য সুইট। এগুলো এই কষ্ট, এই কষ্ট থেকে মুক্তি। হ্যাপি তার জন্য আমি আমাদের নতুন সারপ্রাইজ আমার মা বাবার জন্য, আমার আর এখন এই হচ্ছে রিমুভ করা একটু ইজি। রিমুভ করা তো ইয়ার অর্ডারে স্ট্যান্ড করলাম। স্ট্যান্ড করে আমি কি ফটো তুলবো ওখানে? আসো। কি হচ্ছে ঘরে? আজকে ঘরে কি হচ্ছে? এখন থেকে তুমিও আরামে ঘুমাবা, বুঝছো? তোমারও আর গরম লাগবে না। তুমি খুশি? আর ইউ হ্যাপি? ওলে বাবা, এইভাবে অ্যানসার দিতে হয়, এইভাবে অ্যানসার দিতে হয় যে তুমি হ্যাপি। বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কোনো সারপ্রাইজ দিতে হবে না, এগুলো নিয়ে বাড়ি থেকে চলে যা। না, কেন? একটাই কথা। বলে বাড়ি থেকে চলে। বাড়ি থেকে গাইজ, আমি এটারই ভয় পাচ্ছিলাম। তো বাবা মারা হয়তো এমনই হয় যে নিজেদের হাজার কষ্টের পরেও তারা নিজেদের জন্য একটা জিনিসও নিজে হাতে কেনে না, আর বরং তাদের সন্তানরা যখন তাদেরকে দেয় তারা খুশি হওয়ার বদলে, মানে মনে মনে হয়তো অনেকটাই খুশি হয়, কিন্তু চিন্তা করে যে এত টাকা কেন খরচ করলি, আর সেই জন্যই বকাও দেয়। আমার বাবাও সেরকমই, কোনো দিনই নিজের খুশিটা আনন্দটা এক্সপ্রেস করতে পারে না, সবসময় উল্টো আমাদেরই ঝাড় দেয়। এই এখনও যেমন দেখলে খুশি তো হয়েছে আমি জানি মন থেকে, কিন্তু কখনো বলবে না, উল্টো আমাদেরই বকা দিবে যে কেন খরচা করলি, কিসের জন্য খরচা করলি। বলো কেমন লাগছে? দারুণ হয়েছে সত্যি?
তোমার গরমে খুব কষ্ট হয় তার জন্য হালকা তো কষ্ট হয়। সেই কারণেই বাবার কাছে এক চোট তো ঝাড় খেয়ে নিয়েছি। এখন তোমার রিয়াকশন বলো। এত বড় জিনিসটা এরকম ভাবে কেন আনলি? সে তো খুবই খুশি হয়েছি, কিন্তু পছন্দ হয়েছে কিনা বলো। দারুণ পছন্দ হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে এই জিনিসটার জন্য জিনিসটার জন্য তোর মাকে দেশে তোর মা ভালো বলছে, এটাই ভালো। তোর মাকে না, তোমাদের দুইজনের জন্য এটা। তোমাদের এত কষ্ট হয় গরমে, এই গরমে এত অ্যালার্জি হয়ে গেছে। এসি লাগানোর খুশিতে রাতে বিরিয়ানি পার্টি। খাবো। রাত্রি অনেক হয়ে যাবে। দেন সব কিছু সেট হওয়ার পরে ডিনার করে আমরা সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। বাবা মাকে একটু আরাম দেওয়ার জন্য কিছু করতে পারলে সেটা যে কতখানি মনে শান্তি দেয় সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই এভরিওয়ান।